আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি পুডিং রেসিপি। আপনার বাসায় যদি থাকে পাউরুটি আর ডিম, তাহলেই আপনি বানিয়ে ফেলতে পারেন এমন একটি মজাদার পুডিং রেসিপি। বানানো খুবই সহজ আর খুবই ঝামেলা কম। তাই দেরি না করে চলুন আপনাদেরকে এই মজাদার পুডিং রেসিপিটি শিখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি একটি ফ্রাই প্যানে নিয়ে নিব চিনি। এরপর এই চিনিগুলোকে আমি গলিয়ে ক্যারামেল বানিয়ে নিব। আর এই ক্যারামেল বানানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে বেশি পুড়ে না যায়। হালকা ব্রাউন কালার হয়ে গেলেই বুঝতে হবে আমাদের ক্যারামেল তৈরি হয়ে গেছে। একে গরম থাকা অবস্থায় আমরা একটি 6 ইঞ্চি একটি কেকের মোল্ডের উপর দিয়ে দিব। এরপর ভালোভাবে একে চারিপাশে ছড়িয়ে দিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। এরপর একে ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিব। এখন আমি নিয়ে নিব 3 পিস রুটি। এরপর এই রুটিগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিব। রুটি দেখে হয়তো অবাক হচ্ছেন, কিন্তু আমার এই পুডিংটি হচ্ছে ব্রেড পুডিং। যেহেতু ব্রেড পুডিং, তো ব্রেড ছাড়া এই পুডিং তৈরি করা সম্ভবই না। ছোট করে কাটা হয়ে গেলে আমরা একে অন্য আরেকটি পাত্রে নিয়ে নিব। রুটিগুলোকে দেখতেই পাচ্ছেন আমি ছোট ছোট করে কিউব কিউব করে আমি কেটে নিয়েছি। আপনারাও ঠিক এইভাবে রুটিগুলোকে কেটে নেবেন। এরপর এর উপরে আমি দিয়ে দিব 2টি ডিম। এরপর আমি দিয়ে দিব চিনি। চিনি আপনারা পরিমাণ মতো দিবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি দুধ দেওয়া হয়ে গেলে আমি এর উপরে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে কাঁচা ডিমের গন্ধ থাকে না। এরপর এগুলোকে আমি একটি হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে বিট করব। আমরা ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ পর্যন্ত এই সবগুলো উপকরণ একসাথে মিশে একটি স্মুথ মিশ্রণ না হয়ে যায়। একটু সময় নিয়ে আস্তে আস্তে বিট করতে হবে। এই পুডিং রেসিপি একবার বাসায় বানিয়ে খেলে আপনারা এই পুডিংয়ের ফ্যান হয়ে যাবেন। খুবই মজাদার এই পুডিং রেসিপি, বড় আর বাচ্চা সবাই খুব পছন্দ করে। তো দেখতেই পাচ্ছেন আমার মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এখন এই মিশ্রণকে আমি আমার কেকের মোল্ডের উপরে ঢেলে দিব। তার আগে আমি একে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি যাতে এর ভিতরে কোনো দানা এর ভিতরে না পড়ে যায়। সুন্দর করে ছেঁকে দানাগুলোকে আমরা একপাশে ফেলে দিব। এরপর এই পুডিংকে আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে এরপর একে বসিয়ে দিব রান্না করার জন্য। তার আগে আমি একটি বড় কড়াইয়ের ভিতরে নিয়ে নিয়েছি পানি, গরম পানি। তার ভিতরে বসিয়ে দিয়েছি একটি স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডের ভিতরে আমি আমার পুডিংয়ের বাটিটি বসিয়ে দিব। তারপর ঢেকে একে আমি স্টিম করে নিব 15 থেকে 25 মিনিটের মতো। এরপর আমরা ঢাকনা খুলে আমরা একবার চেক করে দেখব যে আমাদের পুডিং হয়েছে কি না। তার জন্য আপনি চাইলে একটি টুথপিক দিয়ে চেক করে নিতে পারেন। হয়ে গেলে আমরা একটি ছুরির সাহায্যে একে আশপাশগুলো ছাড়িয়ে নিব। তারপর একে উল্টে আমরা বাটিতে ঢেলে নিব। সাবধানে করতে হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর পুডিং তৈরি হয়ে গেছে। এরকম ব্রেড পুডিং আপনারা চাইলেই ঘরে যে কোনো সময় তৈরি করে মেহমানদেরকে কিংবা বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন।